আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চাল ডাল মিলিয়ে যে খিচুড়িটা রান্না করি আমরা, খিচুড়ি বলেন আর বিরিয়ানি বলেন, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ছেলেমেয়ের ডিমান্ড ছিল আজকে খিচুড়ি খাবে, তাই এই আয়োজন। তো আমি চাল ডাল নিয়ে চলে এসেছি। দিয়েছি ২ কাপ পরিমাণে আতপ চাউল, আর দিচ্ছি মুগ ডাউল ১/২ কাপ, মসুর ডাউল ১/২ কাপ। সবগুলো একসাথে আমি ভালো করে পানি দিয়ে কষলে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি তেল গরম করে নিচ্ছি। দিচ্ছি ১/২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। দিয়েছি মশলা, জিরা, মরিচ, হলুদ, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা, সবগুলো একসাথে দিয়ে এবারে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার উপরে যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এবার দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার চাউলগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে একটু হালকা করে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এবার দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি যে পানিটা একবারে বেশি করে না দিয়ে আপনি অল্প অল্প করে দিতে পারেন। যে বেশি পরিমাণে পানি হলে একটু নরম হয়ে যাবে বা ঝরঝরে ভাবটা থাকবে না। সেই জন্য প্রথমেই পানির ভাবটা একটু কমিয়ে দিয়ে পরে আবার যখন নেড়ে চেড়ে দিবেন, যখন একটু শুকিয়ে আসবে তখন আবার অল্প কিছু পরিমাণে পানি দিতে পারেন। যেহেতু আমরা রেগুলার রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি একসাথে পরিমাণ মতো কতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনাটা খুলে নিচে থেকে উপরে মানে নেড়ে চেড়ে দেব, যেন সবগুলো একসাথে ভালো করে মিশে যায়। এবার ঢাকনাটা ঢেকে দিয়ে এই যে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। ওরা যেহেতু মুরগির মাংস দিয়ে খাবে, মানে আলাদা করে রান্না করতে বলেছিল, তাই আমি এখানে বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করে নিয়েছি। এবার চলে এসেছি ফাইনালি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।